কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কত হিন্দু অত্যাচারিত হলে তবে অত্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায়, এটা তো এখন বড় প্রশ্ন হয়ে গেছে। কটা ওয়ার্নিং দেওয়ার পর ভারত মুখে কিছু না বলে করে দেখানোর মতো একটা পদক্ষেপ করবে, এটা তো জানতে চেয়েই অনেকে অধৈর্য হয়ে পড়েছেন। অনেকেরই মনে পড়তে যে পারে যে সেই শ্রীকৃষ্ণ মহাভারতের কথা। শ্রীকৃষ্ণ শিশুপালকে বলেছিলেন তার 100টা অপরাধ ক্ষমা করবেন, করেছিলেন। 101 নম্বর অপরাধে সুদর্শন চক্র ছুঁড়ে তার গলা ঘচাংফু। ভারত বাংলাদেশের কটা অপরাধ ক্ষমা করবে এটা জানতে চেয়ে অনেকেরই কিন্তু ধৈর্য প্রায় শেষ হওয়ার মুখে, জানেন তো। এবং এটা নিয়ে রাজনৈতিক তরজা বা রাজনৈতিক স্তর থেকে চাপও শুরু হয়ে গেছে। অধৈর্য আর ভান করেই রাজনৈতিক চাপ অনেকে দিচ্ছেন। কিন্তু এটাও মাথায় রাখা দরকার, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আবেগ যেভাবে চলে, কূটনীতি বা বিদেশ নীতি সেভাবে চলে না। বলতে পারেন এক্ষেত্রে কূটনীতি আর বিদেশ নীতিটা একটা দাবা খেলার মতো, শতরঞ্জ কা খেল, 64 ঘর। দাবার বোর্ডে যেমন একটা চাল দেওয়ার সঙ্গে সঙ্গে পরের অনেকগুলো চাল দাবারের মাথায় থাকে এবং কোথায় গিয়ে কিস্তি মাত হবে সেটা তারা ভেবে নেন। ঠিক তেমনই এই রকম সময় দেশের সরকারকে একটা পা বাড়ানোর আগে আরও অনেকগুলো পা ফেলার কথা ভেবে নিতে হয়। কারণ এটা আমাদের দেশের অংশ শুধু নয়, এটা দেশের আবেগের কথা শুধু নয়, এটা বিদেশের একটা জায়গা। ফলে ওখানে কিছু করার আগে অনেক প্লাস মাইনাস যোগ বিয়োগ এই সমস্ত করেই তারপর পদক্ষেপ নিতে হয়, এটা আমরা বুঝছি। এবং এটাও বুঝছি কিছু কিছু সময় আসে যখন আবেগের সঙ্গে কূটনীতি বা বিদেশ নীতি কিছুতেই মেলে না।